আমার আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আমি আজকে এমন একটা এলাকার সাথে পরিচয় করে দিব যে এলাকাটা নির্দিষ্ট একটা আইটেম বিক্রি করে পুরো বাংলাদেশব্যাপী বেশ বিখ্যাত হয়ে উঠেছে। সেটা হচ্ছে হাঁসের মাংস। এবং হাঁসের মাংস এমন একটা ব্যাপার যেটা একসময় আমরা শুধুমাত্র শীতকালে অথবা কোনো একটা নির্দিষ্ট অনুষ্ঠানব্যাপী খেতাম, কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে এই কালচার অনেকটাই পরিবর্তিত হয়েছে। মোটামুটি সারা বছরই হাঁসের মাংস খাওয়া হয়। আমি আছি রাজশাহী। রাজশাহী উত্তরবঙ্গের প্রিমিয়ার একটা জেলা। আচ্ছা, জেলা বললে অনেকে রাগ করতে পারেন, বিভাগীয় শহর, মহানগর বলা চলে। এবং এই রাজশাহী এত চমৎকার একটা শহর, এটার বাইরে যত আপনি যাবেন তার রূপ আরও বেশি ফুটে উঠবে। রাজশাহী কতটা পরিচ্ছন্ন তা আমি একটু ওয়েদারের ব্যাপারটা বুঝিয়ে বলি। ঢাকা শহরে টিএসসি হোক বা যে কোনো জায়গা, 5 মিনিট রোদে দাঁড়ালে আপনি ঘামতে ঘামতে একদম, মানে আমার যে অবস্থা হয় আর কি বলছিলাম, প্রচুর হিউমিডিটি থাকে। আর রাজশাহীতে বেশ টেম্পারেচার ছিল, প্রচণ্ড রোদ ছিল। এর মধ্যেও আমি ট্রেন থেকে নামার পর নানা ধরনের পিছনে বেশ ভারী একটা ব্যাগ ছিল, সব কিছু নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরার পরেও এক ফোঁটা ঘাম আমার কপালে ছিল না। আর এই যে আকাশটা দেখতে পাচ্ছেন, আকাশটা এরকমই পরিচ্ছন্ন, সুন্দর, মেঘমুক্ত এবং চমৎকার একটা অ্যাম্বিয়েন্স ছিল আমাদের এই যাওয়ার পথে। আমরা যাচ্ছি মরমরিয়া। এককালের বরেন্দ্রভূমির দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে, একদম চাক্ষুষ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলেছি। এবং আমাদের সাথে আছেন সবুজ ভাই, চমৎকার একটা মানুষ, জীবনের নানা ধরনের স্ট্রাগলের গল্প আমার কাছে শেয়ার করছিলেন। এবং তিনি একটা মজার কথা বলেছেন, এই এলাকায় নাকি যেখানে আমরা যাচ্ছি সেইখানে নাকি আশেপাশের গ্রামের লোকজনের মাছ কিনে খেতে হয় না। প্রতিটা বাড়ির আশেপাশে পুকুর বা বিলে প্রচুর মাছ থাকে এবং তারা জাল ফেলে মাছ ধরে সেই মাছ খেয়ে থাকেন। তো আমরা মোটামুটি মরমরিয়া পৌঁছে গেছি। মরমরিয়া বাজারটা, যা হাট বলা হয় যাকে, যার এই জায়গাটাতে গেলেই আপনারা দেখবেন আশেপাশে প্রচুর দোকান যারা আপনাকে হাক ডাক দিচ্ছে। বাট আমার একটা নির্দিষ্ট সাইকোলজি কাজ করে, যেটা আমি একটু পরে বলছি। আমরা গিয়েছি তালুকদার বাড়ি। রাজশাহী শহর থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে আমরা এই মুহূর্তে আছি মরমরিয়া বাজার। এবং এই মরমরিয়া বাজারকে কেন্দ্র করে একটা হাঁস খাওয়ার সংস্কৃতি গড়ে উঠেছে গত 4-5 বছর ধরে, যেটা শুধুমাত্র ফেসবুক আর ইউটিউবে না, বাস্তবতাতেও অনেক বেশি সরগরম। এবং আজকে আমি একটা ওয়ার্কিং ডে দুপুরবেলা এখানে এসে দেখলাম যে এখানে সিট পাওয়া যাচ্ছে না, এরকম ভিড়। প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে, বাইক থেকে শুরু করে অটোরিকশা, রিক্সা, যেভাবে পারছে এখানে আসছে। রিক্সায় আসলে মোটামুটি আপনার 1 ঘন্টা লাগবে, বাইকে আসলে নিশ্চিতভাবেই অনেক কম সময় লাগবে। এখানে কিন্তু শুধুমাত্র যে রাজশাহীর মানুষজন আসে তা না, চাঁপাইনবাবগঞ্জ এবং বিভিন্ন জেলা থেকে আসে, ঢাকা থেকে আসে। এবং আমি সবুজ ভাইয়ের সাথে আসছি। সবুজ ভাই বলছিলেন এখানে নাকি রাশিয়ার এক দম্পতি, তারাও খেতে আসছিলেন তার সাথে। চলেন আমরা এই মরমরিয়া বাজারের তালুকদার বাড়ি যে দোকানটা, এই দোকানটা একটু ঢুকি। এবং এই দোকানটা ঢোকার একটা বড় কারণ হচ্ছে, দেখতেছিলাম যে এখানে আশেপাশে কোন কোন দোকান আসলে আমাদের ডাকে। সো যেই দোকানটা ডাকবে না সেই দোকানটাতেই আমরা ঢুকবো, এরকম প্ল্যান করে আমরা এখানে আসছি। চলেন আমরা রাজশাহীর মরমরিয়া বাজার একটু ঘুরে আসি। তালুকদার বাড়িতে গিয়ে শুনলাম এখানে নাকি 4-5 বছর ধরে এই ট্র্যাডিশনটা চলে আসছে এবং এই বাজারটা আলাদাভাবে এখানে গড়ে উঠেছে, যেখানে মানুষ দূর দূরান্ত থেকে আসেন, খাওয়া দাওয়া করেন, আবার ফিরে যান, আড্ডা দেন, পথি মধ্যে ছবি টবি তোলেন, কারণ চমৎকার সুন্দর রাস্তা। আর এই হচ্ছে সেই বিখ্যাত হাঁসের মাংস। একটা হচ্ছে পাতি হাঁস আর একটা হচ্ছে রাজাহাঁস, 170-180 টাকা দাম। আর ভাতটা সহ যে প্যাকেজটা, সেটা হচ্ছে মোট 210 টাকা প্রাইস রাখা হয় এইখানে। একটা ব্যাপার আমার কাছে বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে দোকানটা বেশ পরিচ্ছন্ন। রাস্তার পাশেই একদম ছাপড়া হোটেল, মোটামুটি একটু গুছিয়ে রাখার চেষ্টা করা হয়, কিন্তু দোকানটার যে কায়দা কানুন তা বেশ পরিচ্ছন্ন। যারা এখানে কাজ করেন তাদের অ্যাটিটিউড, বিহেভিয়ার বেশ ভালো। তাদের জনপ্রিয়তা মাথায় ওইভাবে চড়ে বসেনি, এই ব্যাপারটা খুবই ইমপ্রেসিভ। আর এই হচ্ছে চলে আসলো আমাদের হাঁসের মাংস, যেটা এখানে আসলে সার্ভ করা হচ্ছে। এখানে যিনি ওনার, তিনি নিজ হাতে প্রতিদিন সার্ভ করে থাকেন এই হাঁসের মাংস। ওনার সাথেও আমরা কথা বলবো, তার আগে একটু খেয়ে নিই। আমার একটা ধারণা হচ্ছে এখানে যদি আপনারা কেউ হাঁসের মাংস খেয়ে থাকেন, তারা নিশ্চিতভাবেই বলবেন এইখানকার হাঁসের মাংস বাংলাদেশেরই ওয়ান অফ দ্য বেস্ট, লিটারেলি বেস্ট। এবং তারা খুব যত্ন নিয়ে ব্যাপারটা পাকায়। সকাল 7টায় মোটামুটি শুরু হয়ে যায় এখানে কর্মযজ্ঞ, এবং 10টার দিকে আপনারা প্লেটে পাবেন আর কি। 10টা, 10:30 বাজতে পারে সর্বোচ্চ। আর
এই সেই ব্যক্তি যিনি পুরো ব্যাপারটা সামলান। এর আগে দোকানটা আর একটু ছোট ছিল, রাস্তার অন্য পাশে ছিল। পরবর্তীতে আস্তে আস্তে এলাকায় তারা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন এবং আমরা নিয়েছি পাতিহাঁস। এইখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে রাজহাঁস মজা নাকি পাতিহাঁস মজা। সবাই মোটামুটি বললেন যে পাতিহাঁসটা বেশি মজা, পিস ছোট ছোট থাকে, তবে খুবই সুস্বাদু, টেস্টটা অন্যরকম। আর এটা হচ্ছে থোড়া, মানে প্রথমে যেটুকু নিলাম আপনারা দেখছেন ওইটার আরও 1.5 গুণ দেওয়া হয় থোড়াতে। মাংসের যে কম্পোজিশন সেটা চমৎকার, খুবই ভালোভাবে রান্না করা হয় এবং আমার কাছে যেটা মনে হয়েছে এটার প্রাইম ব্যাপারটা হচ্ছে এটা ঝোলটা। ঝোলটা খুবই চমৎকার এবং মুখে স্বাদটা আসলে লেগে থাকে, এরকম একটা ঝোল এই হাঁসের মাংসের দ্বারা তৈরি হয়। প্রতিদিন কিন্তু এখানে শত শত মানুষ আসেন এবং তাদের মেইন উদ্দেশ্য থাকে মূলত এখানে বসে একটু শান্তিমতো হাঁস খাওয়া। এবং তারা কিন্তু গাড়ি থেকে শুরু করে বাইক, বিভিন্ন বাহনে চড়ে এখানে আসেন এবং পরিপূর্ণ যে রান্নাটা সেইটা হয় এখানে মাটির চুলায়। সামনেই দেখতে পাবেন মাটির 2টা চুলো রয়েছে, সেই চুলোতেই মোটামুটি তারা রান্না করেন। সারাদিন ভাত বসানো থাকে আর এই পাশে হচ্ছে ডিফারেন্ট একটা আপনার হাঁসগুলো থাকে। আপনারা কিভাবে শুরু করছিলেন প্রথমে আমাদের ওই মোড়ে আর একটা দোকান আছে তালুকদার, ওটার থেকে শুরু আপনার। যে এখানে 5 বছর থেকে আপনার এই ইউটিউব এসে আর কি ভাইরাল হয়েছে। জি, পারিবারিকভাবে। ওটা ওপরের ওটা চাচার দোকান, এটা আমার দোকান। আপনার সব দূর দূরান্ত থেকে লোকজন আসে, রাজশাহী শহর থেকে আসে, চাপাই থেকে আসে, মানে সব বাইরের লোক এখানে। ঢাকা থেকেও আসে, হ্যাঁ। ঢাকা থেকে যারা রাজশাহী কোনো কাজে আসে তারা হয়তো আপনার একটাবার আসে খাওয়া যায়। এই যে আপনার আমার একটা কনফিউশনের জায়গা হচ্ছে যে পাতিহাঁস আর রাজহাঁস, এটার মধ্যে স্বাদের পার্থক্যটা কোথায়? এর উপরে স্বাদের পার্থক্য, পাতিহাঁসটা আপনার হচ্ছে দেশি ছোট আর রাজহাঁসটা হচ্ছে বড়। আপনার দুটাই দেশি, কিন্তু পাতিহাঁসটা আপনার ছোট, তো ওটার একটু তুলনামূলক আমাদের জানা মতো ওটার একটু স্বাদ হয় বেশি। কিন্তু রাজহাঁসও ভালো, রাজহাঁসটাও দেশি। আপনারা দিনে অন এভারেজ কেমন হাঁস রান্না করেন? আমার প্রতিদিন যেমন আজকে আমি 20টা পাতিহাঁস রান্না করছি আর আপনার 12টা রাজহাঁস রান্না করছি। আশা করছি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমাদের দোকান সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। আপনার সকাল 7টাতে আমি দোকান খুলি, খাওয়া দাওয়া 10টা, হ্যাঁ, রান্না বান্না করতে 10টা, 10:30 বাজে। আপনি 10টার মধ্যে এলে খাবার পাবেন। আমার নাম মোহাম্মদ লিটন আলী। সত্যি কথা বলতে এই জার্নিটা খুব রিফ্রেশিং ছিল। প্রচণ্ড ফুরফুরে হাওয়া এবং সুন্দর ওয়েদার, সব মিলিয়ে মানুষের বিহেভিয়ার সব কিছু মিলিয়েই একটা দারুণ জার্নি ছিল রাজশাহীর এই মরমরিয়া বাজার বা মরমরিয়া হাটে যাওয়াটা। পথিমধ্যে ছোট্ট একটু জায়গায় একটু রাস্তা ভাঙা আছে, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই ব্যাপারটা একটু দেখতে পারেন। তবে এখান দিয়ে গাড়ি আসলে চলে যায়, সবাই যাচ্ছে। পাশেই ছোট্ট একটা কালভার্ট বা সেতুর মতো তৈরি হচ্ছে, সেটা তৈরি হতে হতে এটাই হচ্ছে বিকল্প রাস্তা, এছাড়া কোনো উপায় নেই। ধন্যবাদ সবাইকে।